ডিজিটাল এডুকেশন জব নিউজ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখুন এই ধরনের নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য। তার সাথে বলে রাখি, আপনারা যারা টেলিগ্রামে এখনও যুক্ত হননি অবশ্যই টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হয়ে যান, সেখানেও কিন্তু নিত্য নতুন চাকরির আপডেট আমরা দিয়ে থাকি। তো চলুন, আজকে আমরা যেই বিজ্ঞপ্তিটা নিয়ে কথা বলতে চলেছি সেটা হচ্ছে রেলওয়ের তরফ থেকে বেরিয়ে এসছে খুবই বিরাট বড় একটা ভ্যাকেন্সি, যেখানে 3000+ শূন্য পদে আপনারা আবেদন করতে পারছেন, পুরুষ মহিলা উভয়ই, যেখানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আপনারা কিন্তু আবেদন করতে পারছেন। এবং এখানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, কিভাবে আবেদন করতে হবে, বয়সসীমা কত হওয়া প্রয়োজন, সমস্ত বিষয়গুলি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো। তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখুন। তো চলুন চলে যাওয়া যাক সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং জেনে নেওয়া যাক কী কী ডিটেলস সেখানে বলা হয়েছে। রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে প্রকাশিত সেই ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা রয়েছি, যেখানে নোটিফিকেশন নম্বর সহ ডেটটা দেখতে পাচ্ছেন 14ই ডিসেম্বর 2023 তারিখে বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশিত হয়েছে এবং সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়াল অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের এখানে কিন্তু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে 2023-24, অর্থাৎ এক বছরের আপনাদের ট্রেনিং পিরিয়ড কিন্তু থাকছে, ঠিক আছে। এবং এখানে আপনাদের টোটাল যে ভ্যাকেন্সি, যেমনটা আপনারা অলরেডি থাম্বনেলে দেখেছেন 3000+ টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন। সমস্ত যে ডিভিশন সেখান থেকে বেরিয়ে এসছে 3015টা, অর্থাৎ হিউজ একটা ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়ে এসছে, যেখানে জেবিবি ডিভিশন, বিপিএল ডিভিশন, কোটা ডিভিশন, সিআরডব্লিউএস, ডব্লিউআরএস কোটা, এইচকিউ, জেবিপি, এই সমস্ত ডিভিশন থেকে কিন্তু ভ্যাকেন্সিগুলো বেরিয়ে এসছে, যেখানে আনরিজার্ভদের জন্য 1224, এসসিদের জন্য 455, এসটিদের জন্য 218, ওবিসিদের জন্য 811, ইডব্লিউএসদের জন্য 360, টোটাল 3015টা ভ্যাকেন্সি কিন্তু এখানে বেরিয়ে এসছে। এই সমস্ত যে ভ্যাকেন্সিগুলো বেরিয়ে এসছে, এখানে আবেদন করতে গেলে এলিজিবিলিটি কন্ডিশন কী চাওয়া হয়েছে, মিনিমাম 10 পাস, যেখানে 50% মার্কস কিন্তু অ্যাগ্রিগেটে থাকতে হবে। তার সাথে এনসিভিটি অথবা এসসিভিটি থেকে আপনাদের আইটিআই পাস করা সার্টিফিকেট থাকলেই আপনারা এখানে আবেদন করতে পারছেন, এছাড়া আর কোনো রকম অভিজ্ঞতার এখানে প্রয়োজন নেই, ঠিক আছে। তার সাথে বলে রাখি, আপনাদের কিন্তু এখানে যে ট্রেড ওয়াইজ যে ভ্যাকেন্সিগুলো বেরিয়ে এসছে কোন কোন ট্রেড থেকে, সেটাও কিন্তু ডিটেলস এখানে বলেছে, যেরকম কার্পেন্টার, তারপরে রয়েছে কম্পিউটার অপারেটর, প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স, মেকানিক্স, ফিটার, পেইন্টার, জেনারেল, প্লাম্বার, পাম্প অপারেশন কাম মেকানিক, ওয়েল্ডার, এই সমস্ত পোস্টগুলির জন্য, এই সমস্ত ট্রেডগুলির জন্য কিন্তু আপনাদের এখানে যে ভ্যাকেন্সিগুলো সেগুলো বেরিয়ে এসছে, ঠিক আছে। যেখানে আপনারা আবেদন করতে পারছেন অনলাইনের মাধ্যমে, অবশ্যই আবেদনটি করতে হবে। আবেদন করবার জন্য যে প্রসেস রয়েছে সেটা আপনাদেরকে বলে দিই। আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট সেটা আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন, এই অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে এবং এখানে আপনাদের ভিজিট করার পর এখানে কিন্তু প্রথমে একটা পেমেন্ট উইন্ডো আপনারা দেখতে পাবেন, যেখানে আপনারা যারা এসটি, এসসি, পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 36, এবং যারা জেনারেল প্রার্থী রয়েছেন, ওবিসি প্রার্থী রয়েছেন, তাদের জন্য 136 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি প্লাস প্রসেসিং ফি লাগছে, ঠিক আছে। এই পেমেন্টটা করার পর আপনাদের দেখতে পাচ্ছেন সার্চ রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ওয়েস্ট সেন্ট্রাল রেলওয়ে জেবিপি, এটা সার্চ করে নিতে হবে এবং তারপরে রয়েছে আপনাদের অ্যাপ্লিকেশন আর প্রসেসিং ফি, যেটা আপনারা পেমেন্ট করে দিচ্ছেন। তার পরবর্তীতে নেক্সটে ক্লিক করার পরে আপনাদের পেমেন্টটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে যাওয়ার পরবর্তী স্টেপে আপনাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলোকে স্টেপ বাই স্টেপ আপলোড করে নিতে হবে। ডকুমেন্টস আপলোড করার জন্য এখানে একটা সমস্ত কিছু সাইজ মেনশন করে দেওয়া আছে, যে ফটোগ্রাফির সাইজ 50 থেকে 200 কেবির মধ্যে হতে হবে। তারপরে যে সমস্ত সার্টিফিকেটগুলো রয়েছে, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট, পাস সার্টিফিকেট থেকে শুরু করে আপনারা যদি এসটি, এসসি, ইডব্লিউএস অথবা ওবিসি প্রার্থী হয়ে থাকেন তার সার্টিফিকেট আপনারা দিচ্ছেন। তার পরবর্তীতে আপনাদের যে আইটিআই সার্টিফিকেট সেটা এখানে দিতে হবে। এই সমস্ত দেওয়ার পরে আপনাদের কিন্তু অ্যাপ্লাই করার যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবং এর একটা অবশ্যই প্রিন্ট আউট কপি নিজেদের কাছে রেখে দেবেন। তো অনলাইনে অ্যাপ্লাই করার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আরও একবার অনস্ক্রিন আপনারা এই ব্লু বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন, www.wcr.indianrailways.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু আপনাদের সমস্ত যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা কমপ্লিট করে নিতে হবে এবং আপনাদের যে সমস্ত ডিটেলসগুলো সেগুলো খুবই কেয়ারফুলি ফিল আপ করবেন এবং সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু একটা প্রিন্ট আউট কপি নিজেদের কাছে অবশ্যই রেখে দেবেন। এবং এখানে আরও একটা কথা বলে রাখি, আপনাদের যে সিলেকশন প্রসিডিওর সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনাদের যে মেরিট লিস্ট, অর্থাৎ মাধ্যমিক এবং আইটিআই এর মার্কসের উপরে বেস করে আপনাদের কিন্তু শর্টলিস্টেড করে আপনাদেরকে ফাইনাল সিলেকশনের জন্য ডাকা হবে। তার সাথে আপনাদের এখানে ট্রেনিং পিরিয়ড চলাকালীন এখানে কিন্তু আপনারা স্টাইপেন্ড পাবেন, সেটা বলে রাখি। আপনাদের যে অ্যাপ্রেন্টিস অ্যাক্ট রয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে যে স্টাইপেন্ড সেটা পাচ্ছেন। এবং এখানে আবেদন করার যে লাস্ট ডেট সেটা রয়েছে 14ই জানুয়ারি 2024 সাল পর্যন্ত। এই তারিখের মধ্যে আপনারা যারা চাইছেন এই
স্টেপগুলো ফলো করে আপনারা কিন্তু এখানে অবশ্যই আবেদনটি করে দিতে পারেন এবং অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু এই যে রিক্রুটমেন্টের আপডেট সেটা কিন্তু টাইম টু টাইম পেতে থাকবেন। তার জন্য অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটটাকে ভিজিট করবেন। তার পাশাপাশি নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন। তো আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।